আজকে আসলাম ননদের বাসায় আর এসেই দেখি আপু আমাদের সবার জন্য রান্না করতেছিল। এখানে মুরগির মাংস রান্না করতেছিল আর এপাশে এই যে খিচুড়ি রান্না করে রাখছে, আরো অনেক কিছুই রান্না করবে। তো ইনি হচ্ছে আমার মেঝো ননদ। আমার আরো দুইটা ননদ আছে, একটা ইনার থেকে বড় আর একটা হচ্ছে উনার থেকে ছোট। তো আমার ননদ সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে একটা লুকায়িত সত্য কথা আছে, যেটা হইলো আমার তো নিজের বোন নেই। আমি মনে করি আমার ননদ আমার নিজের বোন, কারণ উনি আমাকে এতটা স্নেহ করে, এত বেশি ভালোবাসে। আমার কখনো মনে হয় না যে আমার বোন নেই। আমার একটা বড় বোন থাকলে হয়তো আমাকে যেভাবে ভালোবাসতো ঠিক সেভাবে করে আমার এই ননদ আমাকে খুব বেশি ভালোবাসে। এই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি তো বুঝতেই পারি না যে আমার কোনো বোন নেই। আর আমিও উনাদের সকলকে খুব ভালোবাসি। আমার মা যেখানে থাকে তার একটুখানি দূরেই আমার ননদেরা থাকে, তাই আমি মার কাছে যখনই আসি না কেন তখনই আপুদের বাসায় আসতেই হয়। যদি কোনো সময় ভাবি যে এবার যাব না, শুধু ফোনে কথা বলে নেব, কিন্তু না, আপু সেটা শোনে না। আপু বলে যে না, তুমি ওদেরকে নিয়ে আসো, ওদেরকে অনেকদিন যাবত দেখিনি, আমারও তো দেখার ইচ্ছা করে। আর আমার ভাইয়ের ছেলেরা হচ্ছে আমার কাছে কলিজার টুকরা, তাই ওদেরকে দেখবো, আমার এটাই শান্তি, তুমি ওদেরকে নিয়ে আসো। আর আপু যেহেতু আমাকে অনেক স্নেহ করে আর আমার ছেলে দুইটাকেও অনেক বেশি ভালোবাসে, তাই আমিও আপুর কথা ফেলতে পারি না। যখনই মার বাসায় আসি তখনই আপুদের বাসায় চলে আসি। আর এবার তো হঠাৎ করেই মার বাসায় আসছিলাম মাত্র 2 দিনের জন্য, তার মধ্যে আবার এই তো আজকে আপুদের বাসায় আসলাম। আর এসে তো আপু সব কিছু রান্না করে রেডি করে রাখছিল। আর এই যে আমার বাবাটা ওখানে খেলা করতেছিল। তো এখন আমরা সবাই মিলে খাইতে বসলাম। আজকে রান্না করছিল খিচুড়ি, মুরগির মাংস, মাছ ভাজা, আরো সালাদ ছিল। আপুর হাতের রান্না মাশাল্লাহ কি বলবো, এত বেশি ভালো লাগে। অনেক রান্না তো আমি আপুর কাছ থেকেও শিখছি, যেহেতু আমি শুরু থেকে কোনো রকম রান্না করতে পারতাম না। আর আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি আপুদের বাসার পাশের এক ফ্ল্যাটে থাকতাম, তখন আপুর কাছ থেকে অনেক রান্না শিখছিলাম। আপুর হাতের যে রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগতো সেটাই আমি আপুর কাছ থেকে শিখে নিতাম, বিশেষ করে ছোলা বুট রান্নাটা। যখন আমার নতুন নতুন বিয়ে হয় তখন যেহেতু আমি আপুদের বাসার পাশেই এক ফ্ল্যাটে থাকতাম, তো অনেকদিন দেখা গেছে সকালবেলা আপুরাই রান্না করে দিয়ে যেত অথবা আমাদেরকে ডাক দিত খাওয়ার জন্য। তো তখন যেদিন আপু ছোলা বুট রান্না করতো সেদিন আমার কাছে খুবই ভালো লাগতো। মানে ছোলা বুট রান্নাটা আমার কাছে এত বেশি স্বাদ লাগতো, আমি বারবার শুধু আপুকে জিজ্ঞেস করতাম যে এটা কিভাবে রান্না করছে, আমাকেও যাতে শিখিয়ে দেয়। তো যাই হোক, শুধু ছোলা বুট রান্নাটা না, এমন অনেক রান্না আছে আপুর হাতে অনেক বেশি স্বাদ হয় আর আমার কাছে খেতেও ভালো লাগে। যেমন আজকের এই খিচুড়িটা, এটা কিন্তু আপু ভুনা খিচুড়ি রান্না করছিল আর মুরগির মাংস। আর আজকের মুরগির মাংসটা এত বেশি স্বাদ হয়েছিল, খিচুড়ির সাথে মেখে খাইতে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি তো খেতে খেতে প্রায় 1 প্লেটেরও বেশি খিচুড়ি খেয়ে ফেলছি। আর মুরগির গোস্তটা যেহেতু আমার কাছে বেশি ভালো লাগছিল, তাই সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেও আমি এখানে বসে বসে হাড়গুলো খাচ্ছিলাম। আর একটা কথা হচ্ছে কি, শক্ত যে গোস্তগুলো, যে কোনো গোস্তের, মুরগির গোস্ত হোক অথবা গরুর গোস্ত, যেগুলো একদম শক্ত শক্ত গোস্ত, সেগুলো কিন্তু আমার একদমই পছন্দ না। হাড়গুলো আমার বেশি পছন্দ, তাই আমি হাড়গুলো এখানে বসে বসে খাচ্ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আরও প্রায় অনেকক্ষণ আমরা সবাই মিলে বসে আড্ডা দিলাম। তারপর তো এখন বাসায় যাওয়ার পালা, আমার মায়ের বাসায় যাওয়ার পালা আর কি। যেহেতু ছোট বাবু, তাই ওকে নিয়ে অনেক রাতে যাওয়া ঠিক হবে না, তাই আমরা তাড়াতাড়ি রওনা দিলাম। এখন প্রায় রাত 9টা বাজে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি, সকলে সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন।